আফগানিস্তান যুদ্ধে সম্মুখ সারিতে না থেকে ন্যাটো ছিল পেছনে, নিরাপদ দূরত্বে। ন্যাটোর ভূমিকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রিটিশ রাজপরিবারের ডিউক অফ সাসেক্স প্রিন্স হ্যারি ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মিত্র দেশগুলোর মতে আফগানিস্তান যুদ্ধে ন্যাটো বাহিনীর আত্মত্যাগকে সম্মান ও সত্যতার সাথে স্মরণ করা উচিত। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আফগানিস্তানের সন্ত্রাস বিরোধী যুদ্ধে ন্যাটো মিত্ররা ছিল একটু পেছনে, সম্মুখ ভাগে ছিল মার্কিন সেনারাই। এ কথা বলে যুক্তরাষ্ট্র ইউরোপ সম্পর্ককে আরও একটু তাতিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারা কিছু সেনা পাঠিয়েছিল, কিন্তু তারা কিছুটা পিছনে ছিল, সামনের সারির থেকে একটু দূরে। এই মন্তব্যের ক্ষোভে ফেটে পড়েন ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারি। দুবার আফগানিস্তানে দায়িত্ব পালন করা প্রিন্স হ্যারি বলেন, ন্যাটো সেনাদের আত্মত্যাগকে সম্মানের সাথে স্মরণ করা উচিত। হ্যারি স্মরণ করিয়ে দেন 2001 সালে 9/11 হামলার পর ন্যাটোর আর্টিকেল 5 সক্রিয় হয়, যার ফলে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াতে বাধ্যবাধকতা তৈরি হয় সব মিত্র দেশের। তার ভাষায়, সেই আহ্বানে ন্যাটো দেশগুলো সাড়া দেয়। শুধু যুক্তরাজ্যেরই 457 জন সেনা প্রাণ হারান আফগানিস্তানে। হাজারো পরিবার আজও বয়ে বেড়াচ্ছে যুদ্ধের ক্ষত। এদিকে ট্রাম্পের মন্তব্যকে অপমানজনক ও নিন্দনীয় বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি জানান, এভাবে কথা বললে তিনিও ক্ষমা চাইতেন। আমি প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যকে অপমানজনক এবং স্পষ্টতই ভয়াবহ বলে মনে করি। ট্রাম্পের এই মন্তব্য ঘিরে ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলো থেকেও সমালোচনা এসেছে। পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেনাদের আত্মত্যাগ নিয়ে বিদ্রূপ করার অধিকার কারো নেই। এছাড়া কানাডার প্রতিরক্ষা মন্ত্রী বলেন, তাদের সেনারা দায়িত্ববোধ থেকে যুদ্ধ করেছে। আফগানিস্তান যুদ্ধে নিহত হন 3,500-এর বেশি মিত্র সেনা। এর মধ্যে যুক্তরাজ্যের 457 জন সেনা প্রাণ হারান, যা যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ। হোয়াইট হাউস অবশ্য ট্রাম্পের পাশেই দাঁড়িয়েছে। তাদের দাবি, ন্যাটোতে সবচেয়ে বড় অবদান যুক্তরাষ্ট্রেরই। ঋতু সাহা, চ্যানেল 24।